আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। এক ভাই প্রশ্ন করেছেন, কার জন্য কোরবানি দেওয়া জরুরি? কার জন্য কোরবানি দেওয়া জরুরি? জবাব, প্রথমে আমরা বলবো কোরবানির হুকুম কি। কোরবানির হুকুম নিয়ে বিজ্ঞ উলামায়ে কেরাম তারা দুটি মত ব্যক্ত করেছেন। কেউ এটিকে ওয়াজিব বলেছেন, কেউ এটিকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। আল্লাহু তাআলা আ'লাম বিসসাওয়াব। সুন্নাতে মুআক্কাদা হওয়াটাই দলিলের মাধ্যমে বেশি স্পষ্ট হয়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। যে ব্যক্তি যুলহজ্জা মাসের চাঁদ দেখে এবং কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, সে যেন তার নখচুল না কাটে। এখানে শব্দ ব্যবহার করেছেন মান আরাদা আন ইউদাহিয়া, যে কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে। যদি কোরবানি অপরিহার্যই হতো তাহলে এই ধরনের শব্দ হয়তো ব্যবহার হতো না। দ্বিতীয়, সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল উযহিয়া সুন্নাতুন মা'রুফাতুন। তৃতীয়, সাহাবায়ে কেরামের মাঝে পাওয়া যায়, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা কখনো কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও দিতেন না। এটা বোঝানোর জন্য যে মানুষ যেন এটাকে অপরিহার্য মনে না করে, ইত্যাদি থেকে বোঝা যায় যে কোরবানির গুরুত্ব রয়েছে। এটি সুন্নাতে মুআক্কাদা, তা ফরজ, ওয়াজিব নয়। অন্য আরেকটি হাদিস প্রসিদ্ধ, মান লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি দেয় না, সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। এই হাদিস প্রমাণ করে যে কোরবানি যেন অপরিহার্য। আসলে হাদিসটির বিশুদ্ধতা নিয়ে মতভেদ রয়েছে। যা সঠিক কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু হিসাবে সহিহ সনদে প্রমাণিত হয়নি, কিন্তু সাহাবীর বক্তব্য হিসাবে সহিহ সনদে প্রমাণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর। তো যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, অপরদিকে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান, সেই ক্ষেত্রে অকাট্য দলিল হতে পারে না। এজন্য আমরা বলবো সুন্নাতে মুআক্কাদা হওয়াটি হলো প্রাধান্য পায়, ওয়াল্লাহু তাআলা আ'লাম। তবে এই ক্ষেত্রে আমরা আরেকটুই করব, যেমন সাহেবুল মিরআত আল আল্লামা উবাইদুল্লাহ মুবারকপুরী রহমানী, তিনি বলেন যে দলিল প্রমাণ থেকে বোঝা যায় সুন্নাতুন মুআক্কাদাতুন ওয়ালাকিন ইউকরাহু তারকুহা। এটি সুন্নাহ মুআক্কাদা, কিন্তু বর্জন করাটা পছন্দনীয় কাজ নয়, এটি অপছন্দনীয় কাজ। এর কারণ হলো কোরবানি এর মাঝে যেমন এটি একটি ঈদুল আযহা এর সাথে সম্পৃক্ত বিষয়, ঈদের বিষয় একটি সম্পৃক্ত। দ্বিতীয়, এখানে আপনি শুধু নয়, আপনার পরিবারের সকল সদস্যদের আনন্দ উৎসবের বিষয় রয়েছে। যেই পরিবার থেকে কোরবানি দেওয়া হবে না, হয়তোবা বড় মানুষেরা ধৈর্য ধারণ করে, কিন্তু ছোট বাচ্চারা অনেক সময় তারা খুব কষ্ট অনুভব করে। তৃতীয়, এই কোরবানিতে আপনার প্রতিবেশীরও অধিকার রয়েছে। সুতরাং আমরা বলবো এটিকে ওয়াজিব বলতে পারছি না, সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এটির গুরুত্ব রয়েছে, তাই হেলায় খেলায় বর্জন করা উচিত নয়। আপনি একটি গরু কোরবানি দিতেন, সামর্থ্য এবার নেই, অসুবিধা নেই, আপনি একটা ছাগল কোরবানি দেবেন। আপনাকে গরু দিতেই হবে সামাজিকতা রক্ষা করার জন্য, এই ধরনের চিন্তা রাখা উচিত নয়।
যখন গরুর সামর্থ্য থাকবে গরু দেবেন, না থাকবে ছাগল দেবেন, তাও সম্ভব নয় আপনি একটি গরুতে অংশ নেবেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।